আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সংশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। যোগ্য প্রার্থী হিসেবে পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একদিনে ঝটিকা সফরে শিলচরে রবিবার অমিত শাহ। শিলচর ডিএসএ থেকে রবিবার বিকেল 4:30টায় শুরু হবে রোড শো। কংগ্রেস ন্যায়পত্রের উন্মোচন করে বিজেপিকে একহাত দলীয় নেত্রী মহিমা সিং। রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা। কাছাড়ে 24,258 জন ছাত্রছাত্রীর মধ্যে উত্তীর্ণ 15,329 জন। কাছাড়ের বিভিন্ন এলাকায় ঝড় তুফান সহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। এবারে বিস্তারিত খবর। যোগ্য প্রার্থী হিসেবে পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার বরাক উপত্যকা 4টি নির্বাচনী জনসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন প্রথমে শিলচর লোকসভার ধলাইয়ের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী। ধলাই বিএনএমপি স্কুল ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় সামিল হয়ে মুখ্যমন্ত্রী যোগ্য প্রার্থী হিসেবে পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, ভোটার ডিটেনশন ক্যাম্প, বাঙালি হিন্দুদের নাগরিকত্ব সমস্যা শীঘ্রই সমাধান করা হবে। তিনি বলেন, পানীয় জল, রাস্তা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে সমানভাবে উন্নয়ন হচ্ছে। এছাড়া আয়ুষ্মান কার্ড, আবাস গৃহ সবকিছুই দেওয়া হচ্ছে। যারা বাকি রয়েছেন তাদের দেওয়া হবে। মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে 10,000 টাকা, স্নাতক স্তরে ভর্তি হওয়ার ছাত্রীদের অ্যাকাউন্টে 12,500 টাকা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রীদের অ্যাকাউন্টে 25,000 টাকা করে প্রতি বছর প্রদান করা হবে। সভায় প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সহ উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, বিজেপির জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক পাল, ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল, রূপম সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন শিলকুড়ি, করিমগঞ্জের ইছাবিল ও বদরপুরে নির্বাচনী জনসভায় যোগদান করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। Today we have addressed a very large meeting in Borkhala and part of Sunai. Tomorrow Home Minister Amit Shah ji will come and he will attend a road show in Silchar. স্যার, আপনি নগাঁও হোক আর করিমগঞ্জ হোক, আপনি সব মাইনরিটি এরিয়াত একদম ধুমাধাৰ প্ৰচাৰ চলাই আছে। কিমান সাপোৰ্ট পাব? কিমান সাপোর্ট পাও নাপাও সেইটো পাব্লিক জানিব, কিন্তু মোৰ কাম হৈছে যে মোদীজিৰ যিটো মেছেজ, সেই মেছেজটো সব জায়গাত দিয়াৰ কাৰণে, যে ঘৰে ঘৰে অৰুণোদয় পাব, 50,000 চাকৰি হ'ব, লাখপতি বাইদেৱে টকা পাব, এই মেছেজ মই ঘৰে ঘৰে পঠাব লাগে। সো দ্যাট ইজ ৱাই মই সব জায়গাতে গৈছো। হিন্দু, মুসলিম, খ্রিস্টিয়ান, অসমীয়া, বঙালী, বিহাৰী, আদিবাসী সব জায়গাতে মই within 1 week it is your third visit in Barak Valley. Tomorrow will be fourth. Yeah. So it will be the huge because one. I want Porimal Da to win with a very huge margin. Also I want that for the development of Barak Valley, people should elect Kripanath Mala also. আপুনি কি দেখে নেকি কৰিমগঞ্জ সিটত অকমান জুজটো বেছিকে বাঢ়িছে? সো কৰিমগঞ্জ সিটটো আমাৰ ডিফিকাল্ট সিট আছে, এটোটো আমাৰ ইজি সিট নহয়, but now difficult seat is becoming easy day by day. We are improving day by day and our cadre believe that we will win the seat. difficult সময়ত আপোনাৰ পাতালখালী বিধায়কে এগৰাকী মন্তব্য কৰিছে, ৰাতাবাৰী বিধায়কে
যে 6 তাৰিখত নিৰ্বাচন 7 তাৰিখত জেচিবি ভোটিয়াম তেওঁতো এইটো কেছ দি দিছে, এইটো এটা ৰং ষ্টেটমেণ্ট আছিলে এণ্ড হি ফাইল্ড এ এফআইআৰ। Thank ইট ইজ এ ৰং ভিডিঅ'। Thank you. ক'ব বিচাৰো একদিনে ঝটিকা সফরে শিলচরে রবিবার অমিত শাহ শিলচর ডিএসএফ থেকে রবিবার বিকেল 4:30টায় শুরু হবে রোড শো। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একদিনের ঝটিকা সফরে রবিবার শিলচর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর যৌথ রোড শো অনুষ্ঠিত হবে শিলচরে। প্রসঙ্গত দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনে 26 এপ্রিল বরাকের 2টি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর নির্বাচনে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করার জন্য এবার প্রচারের হাল ধরতে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হচ্ছেন শিলচরে। এদিন মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুট খোলা গাড়িতে চড়ে শিলচর ডিএসএ থেকে রোড শোয়ে অংশগ্রহণ করবেন। রবিবার বিকেল 4:30টায় শুরু হবে রোড শোটি। এদিকে রবিবারের এই রোড শোকে কেন্দ্র করে শনিবার শিলচর শহর জুড়ে নিরাপত্তার কড়াকড়ি লক্ষ্য করা গেছে এবং প্রশাসনের পক্ষ থেকে শহরের রোড শো রুটে পরীক্ষামূলক রবিবারের অনুষ্ঠানে মহড়া প্রস্তুত করা হয়। এদিকে প্রশাসনের মহড়া চলাকালীন স্থানীয় লোকজন ও পথচারীদের বেশ জমিয়ে মহড়া উপভোগ করতে দেখা যায়। কংগ্রেস ন্যায়পত্রের উন্মোচন করে বিজেপিকে একহাত দলীয় নেত্রী মহিমা সিং। শনিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে দলের ন্যায়পত্র উন্মোচনের পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মহিমা সিং বলেন, এবার লোকসভা নির্বাচন জনতা ঠিক করবেন এবং কংগ্রেস সরকার বানাবে, কারণ মোদী সরকার জনগণকে ভয়ে মিথ্যা প্রতিশ্রুতি দেখিয়ে ভোট আদায় করার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকে এসে বলেছিলেন যে কংগ্রেস আইসিইউতে। মহিমা বলেন, কংগ্রেস যদি আইসিইউতে থাকতো তাহলে 3 রাজ্যে সরকার গঠন করত কিভাবে? এটা বিজেপির এক ভাউতাবাজি প্রচার ছাড়া আর কিছুই নয়। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ দলীয় কর্মকর্তাদের পাশে বসিয়ে দিন কংগ্রেসের 5টি ন্যায় সম্বলিত ন্যায়পত্রের উন্মোচন করেন তিনি। এই ন্যায়পত্রে থাকা অংশীদারি ন্যায়, যুব ন্যায়, মহিলা ন্যায়, কৃষক ন্যায়, শ্রমিক ন্যায় সম্বন্ধে বিস্তারিত তুলে ধরেন। একই সাথে বরাকের ডলু বাগান, মহাসড়ক, কাগজ কল ইত্যাদি বিভিন্ন বিষয় তুলে ধরে জনসাধারণকে বিজেপি বর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঞ্জীব রায়, দেবদীপ দত্ত, বন্দিতা ত্রিবেদী রায়, महमूद होसेन लश्कर प्रमुख। के बाद मैं समझती हूँ कि उत्साह हमारी जनता में और ज़्यादा है, कहीं ज़्यादा है, और ख़ास तौर से इसलिए है क्योंकि पिछले 10 साल से इस देश के अंदर जो एक अन्याय काल स्थापित हो गया था इस देश के अंदर, भाजपा के सौजन्य से और प्रधानमंत्री मोदी के सौजन्य से, उसको अब निकाल कर उखाड़ कर फेंकने का समय आ गया है। जो 2024 का ऐतिहासिक चुनाव जिस पर पूरे विश्व की नज़रें गड़ी हुई हैं, ये चुनाव एक अकेला और हम भारत के लोग लड़ रहे हैं। आमने सामने खड़े हैं एक अकेला और हम भारत के लोग। कि ये जो मोदी सरकार है, इसने सिर्फ़ और सिर्फ इस देश के अंदर संविधान को, इस देश के लोगों के मूल अधिकारों को रौंदने का काम किया, उनको नीचा दिखाने का काम किया। यदि मोदी काल और मोदी का अमृत काल असल में अन्याय काल नहीं था तो आप खुद ही सोचिए, मणिपुर 11 महीने से जल रहा है, असम का बिल्कुल पड़ोसी देश है। कल जब अमित शाह यहाँ पर रोड शो करें तो असम की जनता को उनसे ये पूछना चाहिए कि असल में पूर्वोत्तरी राज्यों को लेकर के जो वो बड़े बड़े वायदे करते हैं, उनमें और जो सच्चाई ज़मीन पर है उसमें इतना बड़ा फ़र्क क्यों है, इतनी बड़ी खाई क्यों है? कहीं पर भी आप देख लीजिए, चाहे वो महिलाओं के प्रति अपराध का इंडेक्स हो, असम अपने आप में उदाहरण है, ज्वलंत उदाहरण है, जहां आप देख सकते हैं कि महिलाओं के खिलाफ अपराध निरंतर बढ़ता गया है। 86 महिलाओं का बलात्कार प्रतिदिन आज इस देश के अंदर हो रहा है। ये आपकी, हमारी माताएं, बहनें, बेटियां हैं। ये सवाल आपको, हमको 26 अप्रैल से पहले वोट देते हुए सोचना होगा। आने वाले सभी फेजेज़ में जिस जिस प्रदेश में आप वोट डालने जा रहे हैं, ये अपने आप से पूछना होगा कि इस सरकार से जवाब हम अब नहीं मांगेंगे तो कब मांगेंगे। हम बराक की जनता से, सिलचर करीमगंज की जनता से आज जब भी याद दिला देना चाहते हैं कि इस विनाश काल में सिलचर के अंदर क्या क्या विनाश किया गया, विनाश के इन दूतों के द्वारा, चाहे वो केंद्र में मोदी हो या असम में हिमंता हो,
जो सिलचर के साथ अन्याय किया गया, जिसमें डोलू चाय बागान के वो 40 लाख पौधे जिन पर बुलडोज़र चला दिया गया वो भी शामिल हैं, और डोलू चाय बागान के वो जो कर्मी हैं, वो जो टी ट्राइब्स हैं, वो जो आज एक आशियाने के लिए, एक सर पर छत के लिए भी दर दर भटक रहे हैं, आज उनका सवाल भी यहाँ उठाना होगा, हम सबको मिलकर के उठाना होगा। एक महासड़क बनाने का, जो ईस्ट वेस्ट कॉरिडोर बनाने का झूठा वायदा इस सरकार ने असम की जनता से 2014 में भी अपने मैनिफेस्टो में किया था, 2019 में भी अपने मैनिफेस्टो में किया था। ये मैनिफेस्टो जिसको अलग अलग नामों से नाम बदल कर लेकर आते हैं, लेकिन मंशा सिर्फ एक, देश की जनता को, असम की जनता को धोखा देने की, झूठ बोलने की, क्योंकि वो महासड़क अपने आप में इस बात का प्रमाण देती है कि मोदी सरकार, हेमंत सरकार, भाजपा सरकार सिर्फ और सिर्फ झूठ बोलना जानती है, देश को धोखा देना, बरगलाना जानती है। ब्रह्मपुत्र রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা। কাছাড়ে 24,258 জন ছাত্রছাত্রীর মধ্যে উত্তীর্ণ 15,329 জন। শনিবার আসাম মাধ্যমিক বোর্ড পরিচালিত মাধ্যমিক পরীক্ষার ফলাফল আসামের সাথে কাছাড় জেলায় ঘোষণা করা হয়। এবছর মাধ্যমিক পরীক্ষায় কাছাড়ে 24,258 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এবং 24,258 জনের মধ্যে 15,329 জন উত্তীর্ণ হয়েছে। প্রথম বিভাগে 4,560 জন, দ্বিতীয় বিভাগে 6,971 জন এবং তৃতীয় বিভাগে 3,798 জন উত্তীর্ণ হয়েছে। শিলচর কলেজিয়েট স্কুলে 174 জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম স্থানে উত্তীর্ণ হয় 173 জন, দ্বিতীয় স্থানে একজন, ডিস্টিংশন পেয়েছে 47 জন এবং স্টার মার্ক পেয়েছে 97 জন। এই স্কুলে 100% পাশ করেছে, তার জন্য স্কুলের ছাত্রদের অভিভাবক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা আনন্দিত বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা শাশ্বতী রায়। শিলচর কলেজিয়েট স্কুলের বিভিন্ন বিষয়ে রাজ্যের সেরা তালিকায় 2 জন ছাত্রী তাদের মতামত তুলে ধরে সংবাদ মাধ্যমের সামনে, এবং শিলচর হলিক্রস স্কুলের পাশের হার 100% বলে জানা গেছে। I scored 94.83%, which I thought I would at least get 95%. So I feel like I could have done better, so I would try even better in my future. I'm thinking like that. So feelings are not at all so much like kind of prestigious kind of feeling, not at all like that. So yeah. So scored 569. Highest advanced maths, I scored 100. Good name, it's Y. Rosie Devi. Expected to get more good marks, but that not it doesn't match my expectation actually. I expected to get at least 95 above percentage, but I didn't got that much. How much is your total number? 85%. Computer. Computer science. No. 174 অ্যাপিয়ার্ড ছিল, 174 অ্যাপিয়ার্ডের মধ্যে ফার্স্ট ডিভিশনে এসে গেছে 173, সেকেন্ড ডিভিশন 1, ডিস্টিংশন 47, স্টার 97। অ্যাডভান্স ম্যাথ স্টেট হাইয়েস্ট এসছে 10টা, আর সায়েন্সে স্টেট হাইয়েস্ট এসছে 1টা। আর লেটার্স এখনও অনেক বের করা বাকি আমাদের, এগুলো চলছে কাজ আমাদের। খুবই খুশি আমাদের বাচ্চারা যা করেছে, আই এম রিয়েলি হ্যাপি যে অনেক টার্ময়েল গেছে আমাদের স্কুলে, সব কিছুর পর আমাদের বাচ্চারা আজকে এত ভালো রেজাল্ট করেছে। ইটস রিয়েলি গ্রেট দ্যাট 174 এপিডের মধ্যে 173 ফার্স্ট ডিভিশন। সো অল ক্রেডিট গোজ টু দেম, ডেফিনেটলি পেরেন্টসদের সবারই সহযোগিতা ছাড়া তো অসম্ভব। একটা বাচ্চার যখন বাড়ি স্কুল সব কিছু মিলেই ওর এভরি হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য রেজাল্ট সব কিছু, কাজে আমি খুব খুশি। আসাম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত 2023-24 সালের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব শিলচরের সৌরজিৎ দে। রাজ্যে অঙ্কে 100 প্রাপ্ত 8 জনের অন্যতম সৌরজিৎই। অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরিচালিত 2023-24 সালের মাধ্যমিক পরীক্ষায় সেরার শিরোপা পেয়েছে শিলচরের সৌরজ্যোতি দে। সে শিলচর রামানুজ বিদ্যা মন্দিরের পড়ুয়া ছিল। এছাড়া সে শিলচরের ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের 4 বছর ধরে নিয়মিত পড়ুয়া। সৌরজ্যোতির এই ফলাফলে যথেষ্ট খুশি তার অভিভাবক, আত্মীয়স্বজন, সহপাঠী সহ শিক্ষককুল। শনিবার বিকেলে কালাম ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে সৌরজ্যোতিকে সংবর্ধনা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন তার বাবা পেশায় শিক্ষক সুধন্য দে, মা সুমারানী দে,
প্রতিষ্ঠানের শিক্ষক সব্যসাচী দাস, সুপ্রতীক রায় সহ অন্যান্যরা। This is something very revolutionary because this year from whole Barak Belli, no one actually scored 100 out of 100. I scored. It's just because of them, and I want to encourage everyone to just come to the tuition and just to take the classes for once. What is your future ambition? I want to go to IIT to become an engineer. You want to become engineer. Which branch? Have you just chosen or fixed? It's not actually fixed because it's basically what rank I get about that. How much confident you are that you will get the seat in? मेरे से पढ़ा हुआ बच्चा उसको स्ट्रगल नहीं होना चाहिए। अगर वो कोई भी टॉपिक यहाँ पे मुझसे पढ़ रहा है तो इसका मतलब कि उस टॉपिक से कोई भी इजी क्वेश्चन आए या डिफिकल्ट टू डिफिकल्ट आए, पेपर सेटर को चैलेंज करते हैं, आप बनाइए जितना पेपर, और हम चाहते हैं हर साल बनाइए। अब रोकिए मत अपना इस कला को। मेरा रिक्वेस्ट है ये स्टेट बोर्ड से कि आप हर साल इस तरीके से पेपर बनाइए सो दैट बच्चे फोर्सफुली अपना लेवल अप कर पाए। জেনারেল ম্যাথমেটিক্স, সেই ম্যাথমেটিক্স সাবজেক্টে 100-র মধ্যে 100 মার্কস পেয়েছে এরকম ছাত্রছাত্রী সারা আসামে শুধুমাত্র 8 জন। সুতরাং এই 8 জনের মধ্যে বরাক উপত্যকায় একজন ছাত্রই আমাদের এই 100 মার্কস পেয়েছে। সে হচ্ছে রামানুজ স্কুলের ছাত্র এবং 2 বছর ধরে এবং কালাম ইনস্টিটিউটের ছাত্র, 4 বছর ধরে পড়াশোনা করছে এই কালাম ইনস্টিটিউটের সঙ্গে। হাইলাকান্দির রামকৃষ্ণ মিশনে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দির রামকৃষ্ণ মিশনে শনিবার প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বরাক উপত্যকার সফরের নির্বাচন প্রচারে অংশগ্রহণ করে শনিবার হাইলাকান্দি রামকৃষ্ণ মিশনে গিয়ে রাজ্যের মঙ্গল কামনা করেন। কাছাড়ের বিভিন্ন এলাকায় ঝড়, তুফান সহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রবল ঘূর্ণিঝড়ে ভূপতিত বহু ঘরবাড়ি। কাছাড় জেলার শিলচরে ঝড় ও তুফান শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত। ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড় জেলার শিলচর সদর সহ বহু এলাকা। শুক্রবার রাত 12টা নাগাদ প্রবল ঝড় ও তুফান শিলাবৃষ্টি শুরু হয়। তুফানের আকার বিশাল থাকায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় লোকেরা। অনেকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। জানা যায় বেশ কয়েকটি দোকান সহ কয়েকটি বাহনের গ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাটি হল শিলচরের রামনগর মাছের বাজার সহ ভকতপুর কনকপুর এলাকায় ঝড় তুফানের পাশাপাশি ব্যাপক শিলাবৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। এতে প্রচুর ক্ষতিগ্রস্তের মুখে পড়তে হয় এলাকার বাসিন্দা সহ ব্যবসায়ীদের। অনেকের ঘরের টিন সহ মূল্যবান গাছ নষ্ট হয়েছে বলে জানা গেছে। ঝড়ের পর বহু এলাকা অন্ধকারে রয়েছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ। যে আড়তঘর যেটা ছিল আড়তঘর, তারপরে আমাদের মাছ ছিল, ফ্রিজ ছিল স্টক, তারপরে মাছের আনার পরিবহন করার যে গাড়ি ছিল এগুলি সব ঘূর্ণিঝড়ে উড়াইয়ে নিয়ে গেছে, মাছগুলি উড়াইয়ে নিয়ে গেছে। হ্যাঁ, এবং এত ক্ষতি হয়েছে যেটা আমরা কোনো বাসায় আমরা পাইতেছি না যে কি করব, আমাদের এত ক্ষতি হয়েছে। হ্যাঁ, বাজারের পাশে যে 2টা দোকান ছিল 2টা দোকানও ক্ষতি হয়েছে। মাছ ছিল আপনার বিভিন্ন সদাই বিক্রি করার এবং সামগ্রিক, যেখানে মার্কেট, তো এই মার্কেট হ্যাঁ বিভিন্নভাবে চা, অন্যান্য বিস্কিট বা অন্য দ্রব্যমূল্য এগুলি বিক্রি করে। বাতের হোটেল আছে, একটা হোটেল ছিল বাতের, সেটাও ক্ষতি হয়েছে। মানে আমাদের এত ক্ষতি হয়েছে যেখানে আমরা এই ক্ষতি কিভাবে কাটাইয়া উঠবো সেটা আমরা ধারণা করতে পারতেছি না। এখন আমাদের এই ক্ষতিপূরণের জন্য আমরা মাননীয় সরকার এবং সরকারের কর্তৃপক্ষ এবং মৎস্য মন্ত্রণালয়ের অধীনস্থ যে কর্মকর্তাবৃন্দরা আছেন তাদের কাছে আমরা এই অসহায় ব্যবসায়িকদের একটি অনুরোধ, আমাদের জন্য অন্ততপক্ষে একটু সাহায্য সহযোগিতা করেন, এই আমাদের দাবি। বরখোলা রাজনগর পাথারি গ্রামে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার। 2024 সালে শুরু হওয়া জল প্রকল্প এখনো অসম্পূর্ণ, ক্ষোভ স্থানীয়দের। বরখোলা রাজনগর পাথুরি গ্রামে বিশুদ্ধ পানীয় জলের হাহাকার তীব্র হয়ে উঠেছে। এলাকা 2022 সালে শুরু হওয়া পানীয় জল প্রকল্প এখনও অসম্পূর্ণ থাকায় ক্ষোভ স্থানীয়দের। একটি অতি প্রাচীন গ্রাম, অথচ এখনও পর্যন্ত মিলছে না সরকারি বিশুদ্ধ পানীয় জল। স্বাধীনতার পর থেকে বিশুদ্ধ পানীয় জল জোটেনি কাছাড় জেলার এই অতি প্রাচীন গ্রামটিতে।
বহু বছরের বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করতে আসাম সরকার ওয়াটার সাপ্লাই স্কিমের আওতাধীন একটি পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়েছিল গত 2022-এর আগস্ট মাসে, কিন্তু এখনও অবধি প্রকল্পটি সম্পূর্ণ হয়নি, অর্থাৎ উদ্বোধন হয়নি। প্রকল্পটির বরাদ্দ 1,60,00,000 টাকা। গ্রামেরই এক বিশিষ্ট ব্যক্তি এই প্রকল্পের জন্য জমিও দান করেছেন, কিন্তু কাজে গাফিলতির জন্য ওনার জমি দান বিফল হয়ে যাচ্ছে। এখনও পর্যন্ত গ্রামবাসীরা জানেন না প্রকল্পটি কবে থেকে চালু হবে এবং গ্রামবাসীরা কবে বিশুদ্ধ পানীয় জল পাবেন। এদিকে প্রকল্পটি সম্পূর্ণ হতে না হতেই ওয়াটার ট্যাঙ্কের জায়গায় জায়গায় ফাটল ধরেছে বলে স্থানীয়দের অভিযোগ। গ্রামবাসীরা ক্ষোভের সঙ্গে জানান, কাজ চলাকালীন ঠিকাদারকে বারবার অভিযোগ জানালেও কোনো পাত্তা দেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধেও জনগণের অভিযোগ রয়েছে। আজ শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জল প্রকল্প নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরে এলাকার মানুষ সরকার তথা প্রশাসনের কাছে দাবি করেছেন অতি সত্বর বিশুদ্ধ পানীয় জল তাদের প্রদান করতে হবে এবং উচিত তদন্তক্রমে প্রকল্পটির উদ্বোধন করতে হবে। আজকের এই সম্মেলনে উপস্থিত ছিলেন ইমদাদুর রহমান, শামসুল আলম বড়ভূইয়া, হোসেন আহমেদ রাজ বড়ভূইয়া, জমির আহমেদ মাছার ভূইয়া, মাসুক আহমেদ বড়ভূইয়া, আজমল হোসেন লস্কর ও গ্রামের অনেক বিশিষ্ট জনেরা। এখন ওপেনিং হইছে না, এখন যদি জল জল এই যে লাস্ট ওখানে পুরো জল পড়ে ওই দেখো, পুরো জল ওই দেখো, ডাইরেক্ট পুরো জল পড়ে, ডাইরেক্ট কোন আবার জল। নতুন ট্যাঙ্কি 2022 এ ওপেনিং দিছে, কিন্তু নতুন ট্যাঙ্কি যদি নিলো। এখন আমি এই পিএইচি এর ওয়াটার সাপ্লাই স্কিমের সম্পাদক আমার নির্বাচন করা হয়েছিল, কিন্তু এটা কোন পিএইচি ওয়াটার সাপ্লাই? রাজনগর পাতারি গ্রাম। আচ্ছা, পাতারি গ্রাম ওয়াটার সাপ্লাই স্কিমের সম্পাদক আমি। এবং বিগত 2000 জল জীবন মিশনের আন্ডারে। হ্যাঁ, জল জীবন মিশনের আন্ডারে। আচ্ছা, 2022 এর আগস্ট মাসে এই স্কিমটি চালু হয়েছে। চালু হওয়ার পরে স্কিম এখনো কমপ্লিট হয়নি, কিন্তু এখনো জলের ট্যাঙ্কিটা ফেটে গিয়েছে, চক করছে, এবং যেগুলো ডাইভারশন আছে, যতগুলো মানে আমাদের ডাকখন বলা হয়, ডাকখন যে দেওয়া হয়েছে, এগুলিও ফেটে গিয়েছে। দেখুন, আমরা স্বাধীনতার আগে থেকেও এবং স্বাধীনতার পর এখন পর্যন্ত আমাদের জলের কোনো বিশুদ্ধ জলের কোনো ব্যবস্থা হয়নি, কিন্তু বর্তমান সরকার যে হাতে স্কিম নিয়েছে জল জীবন মিশনের আন্ডারে, ঘরে ঘরে জল, হরঘর জল, আমরা খুব আনন্দিত হয়েছি। সরকার আমাদেরকে প্রায় 1,60,00,000 টাকার মতো স্যাংশন করেছে এবং জল এই পিএইচির ব্যবস্থা একজন ডোনার জমিনও দিয়েছে, কিন্তু কন্ট্রাক্টর এবং বিভাগীয় যে ইঞ্জিনিয়ার, সাইট ইঞ্জিনিয়ার, ওনার যোগসূত্রে এবং আমাদের স্থানীয় এমএলএও আমি মনে হয় উনিও জড়িত আছেন নাকি, ওনার যোগসূত্রে, ওনাদের যোগসূত্রে আমাদের এই পিএইচির এই বেহাল। স্থানীয় এমএলএ কে আপনার? মিসবাউল ইসলাম লস্কর। আচ্ছা, ওনাদের যোগসূত্রে আমার মনে হয় এই ধরনের অবস্থা পিএইচির হয়েছে। আমরা আগে বারবার মিটিং করেছি, বিভিন্ন স্থানীয় আমাদের যারা আছে লোক, ওরা কমপ্লেন করেছে, কিন্তু কন্ট্রাক্টর আমাদেরকে ডেকেছে, কিন্তু ডেকে আমরা কোনো কমপ্লেন বা কোনো ইনিশিয়েটিভ নেইনি যে কামটা সুন্দর হয়ে হোক। কন্ট্রাক্টর আমাদেরকে আশ্বস্ত করেছেন, কিন্তু এইভাবে আমাদেরকে একদিকে আশ্বস্ত করে অন্যদিকে যে পিএইচির যে বেহাল দশা উনি করে দিয়েছেন। আমরা তো জল একবার স্কিম দিয়েছে, গভর্নমেন্ট টাকা দিয়েছে, কিন্তু সঠিকভাবে যদি কাজ না হয় তাহলে আমরা ভবিষ্যতে তো আমরাই ভুক্তভোগী হব। তাই আমি আপনার মাধ্যমে আমাদের জেলাধিপতি রোহন কুমার জা মহাশয়, উনিও এখানে এসে দেখে গিয়েছেন যে পিএইচির কাজ কীরকম চলছে, কিন্তু এরপরে তো আর বিভাগীয় যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা এসডিও ওনারা কেউ আসেনি। যে সাইট ইঞ্জিনিয়ার নাসিম আহমদ বলে ওনাকে দিয়েছেন, কিন্তু উনিও প্রায় সময় আসেননি, কাজ সঠিকভাবে হচ্ছে কিনা দেখেননি। আমরা ফোন করেছি ওনাকে, কিন্তু উনি আমাদেরকে বলেছেন যে আমি আসবো, কিন্তু এখন পর্যন্ত উনি কথা দিয়ে কথা রাখেননি, আসেননি ফিল্ডে, কন্ট্রাক্টরও আসেননি, কেউ আসে না। যে আমরা যে অবহেলিত হয়ে গিয়েছি, সরকার কিন্তু চাচ্ছে যে মানুষ ঘরে ঘরে জল পাও, বিশুদ্ধ জল পাও, খুব ভালো, আমরা সাধুবাদ জানিয়েছি সরকারকে, কিন্তু যে কন্ট্রাক্টর এবং বিভাগীয় ইঞ্জিনিয়াররা যে তারা যুগসূত্র করে যে এখানে যে একটা মারিং একটা সিন্ডিকেট তৈরি করেছে, ওটার জন্য আমরা খুব মর্মাহত এবং দুঃখিত। এবং আশা করি যে আমরা জেলাধিপতির কাছে আমরা বিনম্র অনুরোধ, এবং বিভাগীয় যে মন্ত্রী আছেন এবং আমাদেরও যে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী আছেন, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা শালচাপড়া ব্লকের অন্তর্গত রাজনগর জিপির ফাতারি গ্রাম, যেটা এটাতে ধরুন 1,60,00,000 টাকার স্কিম আসছে এই বছর 2022-এ, কিন্তু কন্ট্রাক্টরে যেগুলা নির্মাণের কাজ আরম্ভ করছে, এটা বোধহয় 1 মাসও জল খাওয়া সম্ভব হবে না, কারণ এগুলা বালি দিয়া, সিমেন্ট সামান্য কিছু দিয়া, খালি ফর্মালিটি যেটা পিএইচি হয়, এটা এই ধরনের পিএইচি মনে হয় বরাকবেলি আসামের মধ্যে কোনো জায়গা হচ্ছে না। ফার্স্ট টাইম এখানেও
এত নিম্নমানের খাম কন্ট্রাক্টরকে যদি বলা হয় বিলে তুমি এগুলা করিও না, ওদিকে একটু ঠিক মতো করো, তাও হবে হবে কইয়া তারপরে এগুলা কি যে কাজ করে যায়। আপনি তো দেখতে পাচ্ছেন এগুলা মানে এমন কাজ হয়েছে বাঙ্গিয়া এখনো জার্গি, কতদিন যে ঠিকবে এটা কোনো সাক্ষী নাই। তারপরে জল অন্য যে বিকল্প কোনো ব্যবস্থা নাই জল খাবার মতো। জল খাইতে হলে একদিকে বরাক নদীতে যাওয়ার লাগে প্রায় 2 কিলোমিটার 1.5 কিলোমিটার, তারপরে বিশুদ্ধ জল যেটা, আর এগুলা জল কোনো ব্যবস্থা নাই। আমাদের এই প্রকল্পের সঠিক তদন্ত করতে হবে, এই প্রকল্পের সঠিক তদন্ত করতে হবে। পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে মাঠে নামলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। শিলচর লোকসভার বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের সমর্থনে মাঠে নামলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। শনিবার সন্ধ্যায় শিলচর মালুগ্রাম বাজার এলাকায় নির্বাচনী প্রচার চালান দিলীপ কুমার পাল। ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের কাছে পরিমল শুক্লবৈদ্যকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া মিলছে। পরিমল শুক্লবৈদ্য বহু ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন। মমতা ব্যানার্জি শিলচরে এসে আগামীতে ফাইনাল খেলা হবে বলে যে উক্তি করেছিলেন, এ প্রসঙ্গে দিলীপ কুমার বললেন, ফাইনাল খেলায় তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে। এদিনের প্রচার অভিযানে ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্য সম্পাদক নীরেন পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমরা সবাই মিলে আমরা 400 কেন, আমার তো ধারণা 450 হবে। এবার এনডিএ বিজেপি প্লাস এনডিএ 450 হবে। এবার অভূতপূর্ব ফল হবে। মণিপুরে যে অত্যাচার হয়েছে মহিলাদের উপরে সারাদিন বলেছেন, হ্যাঁ আমরা সবাই জানি, কিন্তু মণিপুরকে মাননীয় প্রধানমন্ত্রী 6 মাসের মধ্যে কন্ট্রোল করে নিয়েছেন। কিন্তু মমতা ব্যানার্জির রাজ্যে পশ্চিমবাংলায় গত 8 বছর থেকে সন্দেশখালিতে যেভাবে মহিলাদের উপর শেখ শাহজাহানের নেতৃত্বে যে অত্যাচার হয়েছে মহিলাদের উপর বর্বরচিত, সে ব্যাপারে তিনি কি জবাব দেবেন? তার লজ্জাবোধ হওয়া উচিত ছিল, ভুলে যাওয়া উচিত ছিল না। তার শাস্তি তাকে পেতেই হবে, কারণ মায়েদের গায়ে যারা হাত তুলে তারা ক্ষমাহীন অপরাধ করেছে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। মেহনতি শ্রমিক সংগঠনের যারা পরিবার আছে তাদের স্বার্থে নিয়ে কাজ করেছে। আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী আবাস হোক, শৌচালয় হোক এবং বিদ্যুতিক কাজ হোক, রন্ধন গ্যাসের কথা বলুন, এইসব যে পর্যায়ে আছে এই সব কিছু কাজ দেশের প্রধানমন্ত্রী হয়ে প্রতিটা কাজ করেছেন। এখন বর্তমানে হর ঘর জল হর ঘর নল যে কার্যক্রম নিয়েছেন তাতে সবচেয়ে বেশি উপকৃত হবেন মেহনতি মানুষ এবং সাধারণ শ্রেণীর মানুষ যারা আছেন তারা লাভবান হবেন। তাই আবগারি বিভাগের মদ বিরোধী অভিযান। শিলচরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর চুলাই মদের ঘাঁটি উৎখাত। আবগারি বিভাগের মদের বিরুদ্ধে বৃহৎ সাফল্য। চোলাই মদের ঘাঁটিকে উৎখাত করতে শিলচরের বিভিন্ন এলাকায় আবগারি বিভাগের অভিযান। শুক্রবার শিলচর, দিবারাত্র, তারাপুর, নাগাপুঞ্জি, দুধপাতিল, ডলু, ধলাই, লায়লাপুর সহ বিভিন্ন এলাকায় আবগারি বিভাগ মদের বিরুদ্ধে অভিযানে নেমে প্রায় 6000 লিটার চোলাই মদ ধ্বংস করতে সক্ষম হয়। মদ বানানোর ঘরসহ মদ বানানোর বিভিন্ন সামগ্রী গুঁড়িয়ে দেয় আবগারি বিভাগ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আবগারি বিভাগের সুপারিনটেন্ডেন্ট শান্তনু হাজারিকা ও ইন্সপেক্টর জনার্দন গোস্বামী জানান, মদের বিরুদ্ধে কাছাড় জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 6000 লিটার চোলাই মদ ধ্বংস করেন এবং মদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট সদর মনোজ গুপ্ত, অরিজিৎ দে সহ শিলচর সদর ও লক্ষ্মীপুর, বরখলা, ধলাই আবগারি বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। আমি অহা ইয়াত জইন কৰা 2 মাহ হৈছে আৰু আমাৰ সুপাৰিনটেণ্ডেণ্ট আমাৰ শিলচৰৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ তেখেত অহা মাত্ৰ 20 দিন হৈছে। আহি আমি বিভিন্ন অঞ্চলত থকা চোলাই মদৰ ওপৰত অনুসন্ধান কৰি পেলাই আজি এটা ডিষ্ট্ৰিক্ট ৱাইজত এটা অপাৰেশ্যন কৰা হয় আৰু অপাৰেশ্যন ইমান ধুনীয়াকৈ সুন্দৰভাৱে হয় আৰু লগত আপোনালোক মিডিয়া গৈ পেলাই আমাক বহুতখিনি সহায় সহযোগ কৰি পেলাই অপাৰেশ্যনটো ছাকচেছ কৰি আজি বহুতখিনি আমি ধ্বংস কৰা হ'ল। ধলাই চাৰ্কুল, লক্ষীপুৰ চাৰ্কুল আৰু আমাৰ বৰখলা চাৰ্কুলৰ সমূহ আমাৰ বিষয়ববীয়া আৰু আমাৰ যিসকল কৰ্মচাৰী আছে সেইসকলক লৈ আমি বিভিন্ন ঠাইত অভিযান চলাওঁ। প্ৰথমে আমি আমাৰ যিটো তাৰাপুৰ উকিল বজাৰ, তাৰপিছত দুধপতি,
কানিকুৰি, বৰ্মন বস্তি, দলৌতি ষ্টেট, শুভাংতি ষ্টেট আৰু লাইলাপুৰ চেক গেট মিজোৰাম বৰ্ডাৰলৈকে আমি এইখিনি গোটেইখিনি এৰিয়া কভাৰ কৰোঁ। আৰু আমাৰ এই অভিযানটোৰ প্ৰায় 9:30 পৰা সন্ধিয়া 5:30লৈকে আমি চলাই যাওঁ। আৰু এই অভিযান কালত আমি বহুতো আমাৰ যিবিলাক অবৈধ মদ, চুলাই মদ আৰু আমাৰ যিটো গেলা পাছ এইবিলাক আমি জব্দ কৰোঁ। এই অভিযান কালত আমি প্ৰায় 6000 লিটাৰ আমি চুলাই মদ বনাবলৈ ব্যৱহাৰ কৰা পাছ আৰু প্ৰায় 200 লিটাৰ ৰিফাইন যিটো চুলাই সেইটো আমি বিভিন্ন অঞ্চলত জব্দ কৰোঁ। জব্দ কৰি সেইবিলাক আমি ধ্বংস কৰা হয় আৰু যিবিলাক ডিষ্টিলেশ্যন এপাৰেটাছ আছিলে সেইবিলাকো ধ্বংস কৰোঁ। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। যোগ্য প্রার্থী হিসেবে পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। একদিনে ঝটিকা সফরে শিলচরে রবিবার অমিত শাহ। শিলচর ডিএসএ থেকে রবিবার বিকেল 4:30টায় শুরু হবে রোড শো। কংগ্রেস ন্যায়পত্রের উন্মোচন করে বিজেপিকে একহাত দলীয় নেত্রী মহিমা সিং। রাজ্যে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা। কাছাড়ে 24,258 জন ছাত্রছাত্রীর মধ্যে উত্তীর্ণ 15,329 জন। কাছাড়ের বিভিন্ন এলাকায় ঝড় তুফান সহ শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। এখন বিটিএন নিউজ এ পর্যন্তই। ধন্যবাদ।